মাছে ভাতে বাঙালি। রাত্রবেলা অনেক দিন পরে রাত্রবেলা কাতলা মাছ ভাজছি, অনেক বছর পরে। রাত্রবেলা আমরা স্বাভাবিক মাছ খাই না। গরম ভাত আর ঘি দিয়ে বাদশাভোগ চালের ভাত হচ্ছে। মাছে ভাতে বাঙালি। ঘি দিয়ে ভাত মেখে দিচ্ছি মেয়েকে। ঘি দিয়ে ভাত মেখে দিই মেয়েকে। মেয়ে আসুক। বোম্বাই লঙ্কাও নিচ্ছি, লঙ্কা দিয়ে, এই যে বোম্বাই লঙ্কা। ও একটু ঝাল খায় আমার মতন। এই ঝাল নাই লঙ্কাটা, গন্ধই সায়। বলছে মা ভাত মেখে দাও। ওরা আবার একটু আমার ভাত টাত মেখে দিলে ওরা খুব খুশি হয়। খাওয়াই দিতে পারলে আরো ভালো আমার ছেলে মেয়েকে। কি বলবো আপনাদের, যে মাছ ভাজা, বাদশাভোগ চালের ভাত, গরম গরম ধোয়া উঠতেছে, গরম। ঘি দিয়ে রাত্রবেলা মাছে ভাতে বাঙালি, কি বলবো। আমার কানের কাছে পিস। কোন মাছটা খাবা? দেখো কোন মাছটা খাবা। পিসটা কোথায়? এটার নাম। যে মেয়েকে খাওয়াই দিচ্ছি। একটা কথা বলি, প্রথম যে রান্না করেছি ভালো কোন মাছটা, বাটিটা মেয়ের সামনে দিয়েছি খাক। সন্তানকে প্রথম জিনিসটা দিয়েছি খেতে, সামনে কোনটা ভালো লাগে খা। কিন্তু এই খাবার এই শ্বশুর বাড়িতে গেলে ওদেরকে দিয়ে তুইয়ে শেষে খেতে হয় মেয়েদেরকে। বাবা মার কাছে প্রথম খাবারটা ছেলে মেয়েকে দিই, কিন্তু এই খাবারেই যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যায় তখন এই খাবারটা শেষে খেতে হয় ওদেরকে। 10 জনের ঘরে থাকলে যা থাকবে তাই। তো বাবা মার মতন কেউ ভালোবাসবে না যে প্রথম জিনিসটা রাখছি কোনটা খা, সাজিয়ে দিচ্ছি খাচ্ছিস। কিন্তু শ্বশুর বাড়িতে গেলে যখন কেউ সাজিয়ে দেওয়ার নাই তখন কিন্তু এই কথাটা মার কথাটা মনে পড়বে। মা তো সাজিয়ে দিত, ভালো খাবারটা আগে দিত, কিন্তু শ্বশুর বাড়িতে গেলে সব শেষে যা থাকবে তাই খাবে। তাই এখন থেকে বলছি, যেটা ইচ্ছা, যেটা ভালো লাগে, যেটা খুশি লাগে সেটাই তোমরা খেয়ে নেবে। কখনো দ্বিধাবোধ করবে না। কেন বাবা মা সারা জীবন বেঁচে থাকবে না, আবদার করতে পারবে না। বাবা মা থাকতে ভালোবাসা লুটে নাও, এনো খাবার খাও না। প্রথম খাবার ছেলে মেয়েকে দিই, কিন্তু এই খাবারে শ্বশুরবাড়িতে যখন খাবে শেষে খেতে বসবে। কেন্দ্রে কোনো লাভ নেই, এটাই বাস্তব। এখন ছোট আছো, বুঝতে পেরেছো যে এটা সবচেয়ে বড় জিনিস। আমারও চোখে জল চলে আসছে, কেন এখন আমাদের বাবা মা নেই সাজিয়ে দেওয়ার।